দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে এমন আশঙ্কায় সামগ্রিক পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি হিসেবে রাজধানীর ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বায়তুল মোকাররম সহ রাজধানীর বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। বায়তুল মোকাররমের উত্তর গেট, প্রেস ক্লাব, পল্টন, হাইকোর্ট, সার্ক ফোয়ারার সামনে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া রামপুরা টিভি স্টেশন সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা গেছে সকাল থেকেই। এ সময় সন্দেহজনক কাউকে মনে হলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে তল্লাশি করছেন। পল্টন মোড়ে রাখা হয়েছে ঢাকা মহানগর পুলিশের জলকামান, এপিসি কার ও দুটি প্রিজন ভ্যান। বায়তুল মোকাররম মসজিদের দিকে প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। এছাড়া নাইট অ্যাঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। জাতীয় প্রেস ক্লাব ও শাহবাগ মোড়েও রয়েছে পুলিশের অবস্থান। রমজান মাসে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা ও ভারতে মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে বিভিন্ন ইসলামী দল ও সংগঠন ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে অনেক দল ও সংগঠন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এসব কারণেই ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় প্রতিটি মোড়ে দেখা গেছে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, গত 24 ঘন্টায় মেট্রোপলিটন পুলিশের 50টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে 2 পালায় ডিএমপির 667টি টহল টিম দায়িত্ব পালন করছে। এর মধ্যে রাতে 340টি ও দিনে 327টি টিম দায়িত্ব পালন করছে। রাজধানীতে টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম 479টি, ফুট পেট্রোল টিম 73টি ও হোন্ডা পেট্রোল টিম 115টি। এছাড়া মহানগর এলাকায় নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির 71টি পুলিশি চেকপোস্টও পরিচালনা করছে। আল ইমরান, সময়ের আলো।